কত করে একবার যেতে বললাম, তুমি গেলে না? বলে গিয়েছিলাম তো। বলে তাহলে কাঁদছে কেন? বলে এবার কাঁদছে কেন আমি বলতে পারবো না, আমি বলতে পারবো না গো। বলে আমি একবার যাব, মা লক্ষ্মী বলছে আমি একবার যাব। বলে তোমার ইচ্ছা হলে যাও। তখন মা লক্ষ্মী সামনে গিয়ে দাঁড়িয়েছে, বলছে হ্যাঁ রে খোকা, তুই কাঁদছিস কেন? যেই খোকা বলেছে তখনই এবার মনু বলছে, হ্যাঁ গো মা, আমার একটা নাম আছে। না কি নাম? না আমি মনু বংশের একমাত্র ছেলে চন্দ্রকান্ত মনু। বলে ও তুই রাজার ছেলে? বলে ও। বলে ভগবান এসেছিল? বলে হ্যাঁ। বলে বর দিয়েছে? হ্যাঁ। তাহলে কাঁদছিস কেন? তা মা আমার খিদা পেয়েছে, জোর ক্ষুধা পেয়েছে। বলে আমাকে খাবার এনে দাও। তখন মা এক ডিশ খাবার এনে দিয়েছে, বলছে এনে খা। বলে মা আমি কি করে খাবো, আমার তো দুটো হাতই নেই। কি করে? না ওই যে ধ্যান করছিল 42,000 বৎসর, হাঁটুর উপরে হাত দুটো রেখে ধ্যান করছিল, ওই জন্য কোমর অবধি উই পোকায় খেয়ে নিয়েছে, তাই বলছে কি করে খাবো। তখন মা বলছে দাঁড়া তোকে খাইয়ে দিচ্ছি। মা খাইয়ে দিলেন, খাইয়ে মুখ ধুইয়ে দিলেন। এবার মা যখন খাতে যাবে, খাওয়ানোর আগে খাতে যখন যাবে, যেই খাওয়াতে যাচ্ছে বলছে আমি খাবো না। বলে এই তো বললি খিদে পেয়েছে, আবার বলছিস খাবো না? না মা একটা বর দাও না। ও বর নিবি? একটা বর দাও। বলে কি বর? না তুমি বললো তেতা যুগে ভগবানের সঙ্গে তোর দেখা হবে। মা লক্ষ্মী বলছে তেতা যুগে ভগবানের সঙ্গে তোর দেখাও হবে, আর ভগবান তোকে কোলেও নেবে। এবার হয়েছে? বলে হ্যাঁ। এবার মা লক্ষ্মী খাইয়ে দিলেন। এবার খাইয়ে দেওয়ার পর মুখ ধুইয়ে দিলেন, আগের মতো আবার হাত ফিরিয়ে দিলেন। এবার মনু চলে গেল, মনুও চলে গেল আর মা লক্ষ্মীও চলে গেল। মনু কোথায় গেল? না তার গুরুদেবের আশ্রমে। গুরুদেব কে? কে গো মা? না কর্ণমণি, তার আশ্রমে গেছে না পদসেবা করতে। তাই গুরুদেবের পদসেবা করতে করতে মনুর নখে গুরুদেবের চরণ কেটে রুধির বাইর হলো। তখন গুরুদেব অজান্তেই রেগে গিয়ে অভিশাপ দিল, এই মনু তোর এত বড় স্পর্ধা, তুই আমার চরণ রক্তে লাল করে দিলি, তোকে আমি অভিশাপ দিচ্ছি, তোকে আমি অভিশাপ দিচ্ছি, তুই ভেক কুলে জন্ম নিবি। তখন এবার মনু কাঁদতে কাঁদতে আছাড় খেয়ে পড়ে গেছে। বলে গুরুদেব এটা তো অজান্তে হয়ে গেছে, এটা তো আমি এমনি করে করিনি, এর জন্য তুমি আমাকে এত বড় অভিশাপ দিলে। বলে ভগবান, বলে গুরুদেব এটা তুমি ফিরিয়ে নাও না, এত বড় অভিশাপ দিলে। বলে অভিশাপ যখন দিয়ে দিয়েছি আর ফিরিয়ে নেওয়া যাবে না, তাই এই অভিশাপের সাথে আমি একটা বড় করে দিচ্ছি। কি বল? না ভগবানের হাতে তোর মৃত্যু হবে, ভগবানের হাতে তোর মৃত্যু হবে, ভগবানের হাতে তোর মৃত্যু হবে, ভগবানের হাতে তোর মৃত্যু হবে। অমন তোকে আশীর্বাদ করে দিলাম, ভগবানের হাতে তোর মৃত্যু হবে। তোকে এই আশীর্বাদ করে দিলাম, ভগবানের হাতে তোর মৃত্যু হবে। বলে মনু আমি তোকে আশীর্বাদ দিলাম, ভগবানের হাতে তোর মৃত্যু হবে। এই গুরুদেব আশীর্বাদ করলেন। তাই এবার মনু ভেগকুলে জন্ম নিল। তা মায়েরা ভেগ মানে কি? ভেগ মানে কি গো? না ব্যান। ভেগকুলে জন্ম নিল মনু। এবার একদিন রামচন্দ্র আর লক্ষ্মণ বনবাসে এসেছেন সীতার অন্বেষণে, সীতাকে খুঁজতে এসেছেন। সীতাকে খুঁজে পাওয়া যাচ্ছে না।
তাই কিছু উপায় না পেয়ে ওই যে রামচন্দ্রের ধনুক, ওই ধনুকটা মাটিতে ঠেকন দিয়েছে, তার ওপরে গালে হাত দিয়ে ভাবছে এখন কি উপায়, কি করে সীতাকে খুঁজবো, এই ভাবছে। এমন সময় লক্ষণ এসে তার দাদাকে প্রণাম করেছে। তা মায়েরা আপনাদেরকে বলে দিই, আপনারা যদি কোনো গুরুজনদের কাছ দিয়ে যান বা আসেন তাহলে একটা প্রণাম করে যেতে হয়। তাই এবার লক্ষণ এসে তার দাদাকে প্রণাম করেছে। বলছে, দাদা তোমার পায়ে রক্ত কেন? রক্ত কিসে? নিশ্চয়ই পা কেটেছ, ওই কাছে নিশ্চয়ই পা কেটেছ। তখন চরণটা চারিদিকে দেখছে, পা তো কোথাও কাটেনি, রক্ত কোথা থেকে এসছে? তখন দেখছে তাদের যে ধনুকটা, ওই ধনুকটা একটা ব্যাঙের ওপর ঠেকন দিয়ে রাখা আছে, ব্যাঙের নাক দিয়ে মুখ দিয়ে রক্ত উঠছে। তখন সাথে সাথে সেই ভেকটিকে আমার রামচন্দ্র কোলে করে নিয়ে বলছে, হ্যাঁ রে ভেক, তোকে যখন সাপে ধরে তুই কত কাঁদিস, কত ডাকিস আমাকে বাঁচানোর জন্য, তাহলে তুই আমার আজকে সামনেই আছিস, আমার সামনে চোখের সামনে আছিস, তোর এত কষ্ট হচ্ছে, তুই কই আমাকে একবারও ডাকলি না? বলে, ভগবান আমি কেন ডাকলাম না জানো? কেন রে? না সেই কি সেই না ওই যে সত্য যুগে মা লক্ষ্মী বর দিয়েছিল, আমি যদি চেঁচিয়ে তোমাকে ডাকতাম তাহলে তোমার কোলে উঠা হতো না, চেঁচিয়ে যদি তোমাকে ডাকতাম সেদিনের আশা পূর্ণ হতো না, সেদিনের আশা পূরণ হতো না, সেদিনের আশা পূরণ হতো না, সেদিনের আশা পূরণ হতো না। সেদিনের আশা মানে সেই সত্য যুগে দেখা হয়েছিল তোমার সঙ্গে, তুমি চলে যেতে মা লক্ষ্মী আমাকে বর দিয়েছিল যে ভগবানের সঙ্গে তোর দেখাও হবে আর কোলেও উঠাবে। তাই এই তো হয়ে গেল, তোমার সঙ্গে দেখাও হয়ে গেল ত্রেতা যুগে, আর কোলেও উঠে পড়লাম। বলে, তাহলে তুই সেই মনু? বলে, হ্যাঁ ভগবান তুমি ঠিক বলেছ, আমি সেই মনু। বলে, তোর এই অবস্থা কি করে হলো? না সে অনেক কথা। বলে, কি কথা বল আমাকে। না একদিন গুরুদেবের আশ্রমে গুরুদেবের পদসেবা করছিলাম, হঠাৎ আমার নখে, অজান্তে আমার নখে গুরুদেবের চরণ কেটে রুধির বাইর হলো। তাই গুরুদেব আমাকে অভিশাপ দিল, মনু তুই ভেক কুলে জন্ম নিবি আর নাক দিয়ে মুখ দিয়ে রক্ত উঠে মরবি। তাই আমার এখন এই অবস্থা। বলে ভগবান তাহলে তোমার সঙ্গে দেখাও হয়ে গেছে আর কোলে ওঠাও হয়ে গেছে, তাহলে এবার একটা শখ আছে। কি শখ? না তোমার কাছ থেকে বর নেব। বলে, ও সেই শখ এবার মিটাও। বলে, তোমার চরণের নূপুর হবো বলেছিলাম যে, সেই শখ এবার মিটাও। বলে, ভগবান তোমার কোন পা আগে পড়ে? তোমার কোন পা আগে পড়ে গো? মা ছেলেদের কোন পা আগে পড়ে? না ডান পা, আর মেয়েদের বাঁ পা আগে পড়ে। তাই বলছে আমার ডান পা আগে পড়ে। বলে, ও তাহলে ওই ডান পায়ে আমার গুরুদেবকে নপুর করবে আর বাঁ পায়ে আমাকে নপুর করবে। বলে, ছি 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 মনু, তোর লজ্জা করছে না? যে গুরুদেব তোকে অভিশাপ দিল তাকেই আবার ডান পায়ের নূপুর করতে বলছিস? ছি ছি। বলে, ভগবান তুমি কি বোকা গো বোকা। বলে, কেন? না তুমি কি জানো না? কি? আমি কি জানি না? না এ জগতে যারে গুরু সামনে থাকে তার ভয় কি থাকে? যারে গুরু সামনে থাকে তার ভয় কি থাকে? গুরু সামনে থাকে তার ভয় কি থাকে? গুরু সামনে থাকে তার ভয় কি থাকে? যারে গুরু সামনে থাকে তার ভয় কি থাকে? ও গুরু হলো প্রেম
থাকে তার ভয় কি থাকে? জানি গুরু হলো প্রেম কল্প তরু, গুরু সামনে থাকে তার ভয় কি থাকে? ওগো গুরুর মতো আপন কেউ নাই, গুরুর মতো আপন কেউ নাই, গুরুর মতো আপন কেউ নাই। গুরুর মতো আপন কেউ নাই। গুরু হলো প্রেম কল্প তরু, গুরুর মতো আপন কেউ নাই। আবার গুরু হলো প্রেম কল্প তরু, গুরুর মতো আপন কেউ ওগো নাই। গুরু হলো প্রেম কল্প তরু, গুরুর মতো আপন কেউ নাই। গুরুর মতো আর আপন কেউ নাই। ওগো গুরু হলো প্রেম কল্প তরু, আমি বড় রাঙা চরণ ভালোবাসি, আবার গুরু হলো প্রেম কল্প তরু, রাঙা চরণ ভালোবাসি। আবার গুরু হলো প্রেম কল্প তরু। ওই চরণে সব নিতাই গৌর হরি 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 বল। ওই চরণে শরণ নিলাম গুরু হলো প্রেম কল্প তরু, ওই চরণে শরণ নিলাম গুরু হলো প্রেম কল্প তরু। গুরুর মতো আপন কেউ নাই। ভগবান বলছে মনু তুই সকলের দাঁড়া। জন্য প্রসাদ ব্যবস্থা আছে, আপনারা সবাই প্রসাদ পেয়ে তবে বাড়ি যাবেন। ভগবান বলছে মনু তুই এখন দাঁড়িয়ে থাক চুপ করে। তখন ভগবান সরজু গাছের শেখর থেকে নেমে বসলেন, মাটিতে নেমে বসলেন। তখন মনু বলছে ভগবান তুমি মাটিতে নেমে বসলে কেন? বলে মনু আমি মাটিতে নেমে বসলাম কেন জানিস? দাঁড়া তোকে এক্ষুনি বলছি। ভগবান বলছে একবারে দাঁড়া মনু তোকে একটা প্রণাম করি, দাদা মনু তোকে একটা প্রণাম করি, দাঁড়া মনু তোকে একটা প্রণাম করি। দাদা মনু তোকে একটা প্রণাম করি। তুই আমার জ্ঞানে আখি খুলে দিলি, দাঁড়া মনু তোকে একটা প্রণাম করি। তুই আমার জ্ঞানে রাখি খুলে দিলি, দাদা মনু তোকে একটা প্রণাম করি। তুই আমার জ্ঞানের আখি খুলে দিলি, দাঁড়া মনু তোকে একটা প্রণাম করি। তুই আমার জ্ঞানে রাখি খুলে দিলি, দাদা মনু তোকে একটা প্রণাম করি। তুই আমার গুরু তত্ত্ব শিখাইলি, দাদা মনু তোকে একটা প্রণাম করি। তুই আমার গুরু তত্ত্ব শিখাইলি, আরে দাদা মনু তোকে একটা প্রণাম করি। আমি যেন তোর মতো হতে পারি। আমারে দাদা মনু তোকে একটা প্রণাম করি, তোর মতো হতে পারে। দাদা মনু তোকে প্রণাম করি, জানো তোর মতো হতে পারি। দাদা মনু তোকে প্রণাম করি, তোর মতো হতে পারি। দাদা মনু তোকে প্রণাম করি, জানো তোর মতো হতে পারি। দাদা মনু তোকে প্রণাম করি। একবারে দাদা মনু তোকে একটা প্রণাম করি। মনু তুই শোন, তোকে শুধু আমি দাপর যুগেও আমার সঙ্গে নিয়ে যাব না, তোকে আমি কলি যুগেও আমার সঙ্গে নিয়ে যাব। আমি যখন সন্ন্যাস নিয়ে গৌর হয়ে সন্ন্যাস নিয়ে লোকের দাঁড়ে দাঁড়ে নাম বিলাবো, তখন তোকে আমি আমার প্রিয়ার কাছে রেখে যাব। আর আমার প্রিয়া যখন গৌরে প্রাণে গৌরে বলে কাঁদবে, হা
গৌর প্রাণে গৌর বলে কাঁদবে। তখন তুই তাকে কৃষ্ণ কৃষ্ণ নামে শুধাইবি, কৃষ্ণ কৃষ্ণ নামে শুধাইবি, কৃষ্ণ কৃষ্ণ নামে শুধাইবি, কৃষ্ণ কৃষ্ণ নামে শুধাইবি, যেন গৌর বলে কাঁদে না রে, কৃষ্ণ কৃষ্ণ নামে শুধাইবি, যেন গৌর বলে কাঁদে না রে, আবার কৃষ্ণ কৃষ্ণ নামে শুধাইবি, গৌর বলে কাঁদে না রে, কৃষ্ণ কৃষ্ণ নামে শুধাইবি, আবার কৃষ্ণ কৃষ্ণ নামে শুধাইবি, কৃষ্ণ কৃষ্ণ নামে শুধাইবি। কৃষ্ণ নাম শুধাইবি। বলছে আমি যখন চলে যাব সন্ন্যাস নিয়ে, তখন তুই আমার পিয়ার কাছে থাকবি আর কৃষ্ণ কৃষ্ণ নাম শুধাইবি, সে যেন গৌর বলে না কাঁদে। তাহলে বড় অবতার ভাইরে বড় অবতার, পতিতে বিলাইল জ্ঞানেরই ভাণ্ডার, মুরমতি অতি পতিত পাশন, পতিত পাষণ্ডী প্রাণী না মারিল কারে, হরি নামে দিয়া জগত সুধিল, শুধিল যাচ্ছে গিয়া দারে দারে, হরি নামে দিয়া, হরি নামে দিয়া জগত শুধিল, যাচে গিয়া, যাচে গিয়া দারে দারে। ও কি নামবি লাইবেরে, ও বাসুদেব ঘোষ কহে নামবি লাইবেরে। ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, এতক্ষণ আমরা তত্ত্ব রসামৃত জ্ঞান সিন্ধুর নীরে অবগাহন করলাম। এবার আমরা তাহলে লীলায় প্রবেশ করি। তাহলে কে কে বৃন্দাবন যাবেন? লীলায় যেতে হলে তো বৃন্দাবন যেতে হয়। কে কে বৃন্দাবন যাবেন একবার হাত তুলুন। কে কে যাবেন? সবাই যাবেন? তাহলে চলুন আমরা সবাই মিলে বৃন্দাবন যাই। যাবেন তো? তাহলে সবাই চলুন, দুটি বাহু তুলুন। মন চলো যাই, মন চলো যাই মধুর বৃন্দাবন, যেথায় আছে শ্যাম সুন্দর মদন মোহন। মন চলো যাই, মন চলো যাই মধুর বৃন্দাবন, যেথায় আছে শ্যাম সুন্দর মদন মোহন। মন চলো যাই, মন চলো যাই মধুর বৃন্দাবন, যেথায় আছে শ্যাম সুন্দর মদন মোহন। মন চলো যাই, মন চলো যাই মধুর বৃন্দাবন, যেথায় আছে শ্যাম সুন্দর মদন মোহন। মন চলো যাই, মন চলো যাই মধুর বৃন্দাবন, যেথায় আছে শ্যাম সুন্দর মদন মোহন। রাধা কুণ্ড শ্যাম কুণ্ড গিরি গোবর্ধন, কালিন্দী যমুনা জয় জয় মহাবন। রাধা কুণ্ড শ্যাম কুণ্ড গিরি গোবর্ধন, কালিন্দী যমুনা জয় জয় মহাবল। রাধা কুণ্ড শ্যাম কুণ্ড গিরি গোবর্ধন, কালিন্দী যমুনা জয় জয় মহাবল। রাধা কুণ্ড শ্যাম কুণ্ড গিরি গোবর্ধন, কালিন্দী যমুনা জয় জয় মহাবল। মন চলো যাই, মন চলো যাই মধুর বৃন্দাবন, যেথায় আছে শ্যাম সুন্দর মদন মোহন। মন চলো যাই, মন চলো যাই মধুর বৃন্দাবন, যেথায় আছে শ্যাম সুন্দর মদন মোহন। জয় জয় বিশ্বভানু কীর্তিকা সুন্দরী, জয় জয় পূর্ণমাসী অভিরা নগরী। জয় জয় বিশ্বভানু কীর্তিকা সুন্দরী, জয় জয় পূর্ণমাসী অবিরা নগরী। জয় রামে ঘাট জয় রোহিণী নন্দন, জয় জয় বৃন্দাবনবাসী যত জন। জয় রামে ঘটে জয় রোহিণী নন্দন,
জয় জয় বৃন্দাবনবাসী যত জন। আহা মন চলো যাই মধুর বৃন্দাবন, হরি বল যেথায় আছে শ্যাম সুন্দর মদন মোহন। রে মন চলো যাই মধুর বৃন্দাবন, যেথায় আছে শ্যাম সুন্দর মদন মোহন। সৃজন নভোপাদ পদ্ম করিয়া শরণ, দীন কৃষ্ণ দাস কহে নামে সংকীর্তন। সৃজন নবপাদ পদ্ম করিয়া শরণ, দীন কৃষ্ণ দাসে কয়ে নাম সংকীর্তন। সৃজন নভোপাদ পদ্ম করিয়া শরণ, দীন কৃষ্ণ দাস কহে নামে সংকীর্তন। সৃজন নবপাদ পদ্ম করিয়া শরণ, দীন কৃষ্ণ দাসে কয়ে নাম সংকীর্তন। আহা মন চলো যাই মধুর বৃন্দাবন, যেথায় আছে শ্যাম সুন্দর মদন মোহন। মন চলো যাই মধুর বৃন্দাবন, যেথায় আছে শ্যাম সুন্দর মদন মোহন। মন চলো যাই যাই মধুর বৃন্দাবন, যেথায় আছে শ্যাম সুন্দর মদন মোহন। মন চলো যাই মধুর বৃন্দাবন, যেথায় আছে শ্যাম সুন্দর মদন মোহন। মন চলো যাই মধুর বৃন্দাবন, যেথায় আছে শ্যাম সুন্দর মদন মোহন। তাহলে মা বৃন্দাবনে যেতে গেলে একটা রাধারানীর ভজন করতে হবে তো, তা একটা হবে তো রাধারানীর ভজন। তাহলে হোক রানী হমারি রানী হামারি, রাধা রানী হমারি, রাধা রানী হামারি। तीन अल्लाह कनी से प्यारी, राधा रानी हमारी। রাধা রানী হামারি। শুধু আপনি আমি নয়, ত্রিভুবন স্বর্গ মর্ত পাতাল, तीन अल्लाह कनी से प्यारी, राधा रानी हमारी। तीन लगन 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 से प्यारी, राधा रानी हमारी। रानी हमारी, महारानी हमारी। रानी हमारी, महारानी हमारी। तीन लगन से प्यारी, राधा रानी हमारी। तीन लगन से प्यारी, राधा रानी हमारी। ब्रह्म शंकर पर ना पाए, ऋषि मुनि जोगी ध्यान न लगावे। ब्रह्मा शंकर पर ना पावे, ऋषि मुनि जोगी धन न लगावे। ब्रह्म शंकर पर ना पावे, ऋषि मुनि जोगी ध्यान न लगावे। ब्रह्मा शंकर पर ना पावे, ऋषि मुनि जोगी धन न लगावे। नंदो कर तो बुहारी, राधा रानी हमारी। नंद कर तो बुहारी, राधा रानी हमारी। नंद कर तो बुहारी, राधा रानी हमारी।
স্বর্গেশ্বরী জগত কল্যাণী ভক্তি দেবী রাধা রানী 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 ललकंड से प्यारी राधा रानी हमारी कभी नहीं रही कभी हमारी राधा रानी हमारी रानी हमारी राधा रानी हमारी रानी हमारी महारानी हमारी तिलोचन से प्यारी राधा रानी हमारी तीन लखन से प्यारी राधा रानी हमारी तीन लखन से प्यारी राधा रानी हमारी तीन लखन से प्यारी राधा रानी हमारी। তাহলে এবার আমি লীলায় প্রবেশ করি। আজকের লীলা রাধারানীর মানভঞ্জন এবং বেদে বেশে মিলন। আজ গৌর সুন্দর ভক্তগণ সঙ্গ করি সুরধ্বনির তীর দিয়ে নৃত্য করতে করতে যাচ্ছে। এমন সময় সমস্ত ভক্তগণ নবভাণ্ডিরের তলায় বসে চিৎকার করে কেঁদে উঠিলে চিৎকার করে কেঁদে উঠিলে কি বলছে বলে কৃষ্ণ 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 বলি গোরা বলি গোরা কাঁদে ঘন ঘনে কৃষ্ণ কৃষ্ণ বলি গোরা কাঁদে ঘন ঘনে কৃষ্ণ কৃষ্ণ বলি গোরা গোরা কাঁদে ঘন ঘনে কৃষ্ণ কৃষ্ণ বলি গোরা কাঁদে ঘন ঘন সুরধ্বনির ধারা ধারা বহে করুণ নয়নে আর সুরধ্বনির ধারা বহে অরুণ নয়নে সুরধ্বনির ধারা বহে বহে করুণ নয়নে আর সুরধ্বনির ধারা বহে অরুণ নয়নে আজি গোরা কাঁদে গোরাই কাঁদে গোরা কাঁদে গোরাই কাঁদে গোরা কাঁদে গোরাই কাঁদে আজ গোরা কাঁদে গোরা কাঁদে রাই কাঁদে আর গোরা কাঁদে আমার গোরা কাঁদে গোরা কাঁদে রাই কাঁদে আর গোরা কাঁদে গোরা কাঁদে গোরা কাঁদে আমার বিশ্ব ভানু রাজনন্দিনী আমার গোরা কাঁদে গোরা কাঁদে বিশ্ব ভানু রাজনন্দিনী আমার গোরা কাঁদে গোরা কাঁদে কৃষ্ণ প্রেমে পাগল হয়ে আমার গোরা কাঁদে গোরা কাঁদে কৃষ্ণ প্রেমে পাগল হয়ে আমার গোরা কাঁদে গোরা কাঁদে গোরা
রাধা প্রেমে বিভোর হয়ে গোরা কাঁধে গোরা আরে কাঁধে রাধা প্রেমে বিভোর হয়ে গোরা কাঁধে গোরা কাঁধে আমার গোরা কাঁদে গোরা কাঁধে গোরার এই ভাব বৃন্দাবনে রাধাকৃষ্ণের মিলনের বাসনার ভাব। প্রতিনিয়ত মা যশোমতী তার আদরের গোপালকে অলকা তিলকা দিয়ে অপরূপ রূপে সাজাচ্ছ না গোচারণে যাবে বলে। তাই প্রতিদিনের মতো মা যশোমতী আজকেও তার গোপালকে অলকা তিলকা দিয়ে অপরূপ রূপে সাজাচ্ছে না গোচারণে যাবে বলে। কেমন করে সাজাচ্ছে গো মা? কেমন করে সাজাচ্ছে? অলকা তিলকা দিয়া সাজাতে লাগিল, 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 মস্তকেতে মোহন চূড়া বাঁধিয়া বাঁধিল, আর মস্তকেতে মোহন চূড়া বাঁধিয়া মাদিল, গল দেশে বনমালা পরায়ে দিল, আর গল দিল বনমালা পরায়ে দিল, কোটি দেশে পিতধারা বাঁধিয়া বাঁধিল, আর কোটি দেশে পিত ধরা বাঁধিয়া মাদিল, কোটি দেশে পিতধারা বাঁধিয়া বাঁধিল, আর কোটি দেশে পিত ধরা বাঁধিয়া মাদিল, পরে দিল মোহন মাসি বাজাই কালো শশী, করে দিল মোহন বাসি বাজায় কালো শশী, পরে দিল মোহন মাসি বাজাই কালো শশী, আর করে দিল মোহন বাসি বাজায় কালো শশী, নানাবিধ আবরণে সাজাই যশোমতী, নানাবিধ আভরণে সাজায় যশোমতী, তারে সাজাতে লাগিল, তারে সাজাতে লাগিল, সাজাতে লাগিল, তারে সাজাতে লাগিল, নানাবিধ আবরণে সাজাতে লাগিল, নানাবিধ আবরণে সাজাতে লাগিল, মা যশোমতী তার আদরের গোপালকে অলকা তিলকা দিয়ে অপরূপ রূপে সাজাচ্ছে। এমন সময় কৃষ্ণের সখারা, সমস্ত সখারা এসেছে কৃষ্ণকে ডাকবে বলে। কৃষ্ণকে ডাকছে, হ্যাঁ রে কানহা, কানহা রে, কানহা, কানহা রে, ওরে কানাইয়া রে, কানাইয়া রে, কানাইয়া রে, কানাইয়া রে, কানাইয়া রে মোদের, মোদের কানাইয়া রে, ওরে কানাইয়া রে, কানাইয়া রে, কানাইয়া রে মোদের কানাইয়া রে, ওরে কানাইয়া রে, কানাইয়া রে, কানাইয়া রে, কানাইয়া রে, কানাইয়া রে মোদের, কানাইয়া রে, ওরে কানাইয়া রে, কানাইয়া রে, কানাইয়া কানাইয়া রে মোদের
চল চল কানাই গোচারণে আরে যায়, চল চল কানাই গোচারণে যায়, চল চল কানাই গোচারণে বলে যায়। চল চল কানাই গোচারণে যায়, ওরে গগনে অধিক বেলা হলো, বলে চল চল কানাই গোচারণে যায়, গগনে অধিক বেলা হলো। বলে চল চল কানাই গোচারণে আবার যায়, দেখ দেখ কত বেলা হলো, চল চল কানাই গোচারণে যায়, ধবলি শ্যামলি দাঁড়াই আছে আবার চল নিতাই চল গৌর কানাই গোচারণে প্রেমানন্দে। হরি যায়, হরি দেখ হরি। দেখ কত বেলা হলো, চল কানাই গোচারণে বলে চল চল কানাই গোচারণে যায়। সখাগণের সাথে কৃষ্ণ আর বলরাম গোষ্ঠে চললেন। গোষ্ঠে গিয়ে তারা কি করছে? কি করছে মা? না, রাজা রাজা খেলা খেলছে। কৃষ্ণ হয়েছে রাজা, বাকি সখারা সব হয়েছে প্রজা, আবার বলরাম হয়েছে মন্ত্রী। এভাবে তারা সকল সখারা মিলে রাজা রাজা খেলা খেলছে। তখন কৃষ্ণের সব সখারা কৃষ্ণচন্দ্রকে বলছে, হ্যাঁ রে কৃষ্ণ, ওরে তুই আমাদের রাখালে রাজা, তুই আমাদের রাখাল রাজা, আমাদের রাখালে রাজা, আমাদের রাখাল রাজা, আমাদের কানাইয়া কানাইয়া রে। ওরে তুই আমাদের রাখাল রাজা, আমাদের রাখাল রাজা, আমাদের কানাইয়া কানাইয়া রে, ওরে তুই আমাদের রাখালে রাজা, আমাদের রাখালে রাজা, আমাদের কানাইয়া কানাইয়া রে। তুই আমাদের রাখাল রাজা, আমাদের রাখাল রাজা, আমাদের কানাইয়া কানাইয়া রে। ঠাকুর বলে বলে জানতাম যদি, ওরে ঠাকুর বলে জানতাম যদি, কাঁধে করে রাখতাম ধরে, কাঁধে করে রাখতাম ধরি, কাঁধে করে রাখতাম ধরে, কাঁধে করে রাখতাম ধরি, দিতাম না রে উচ্ছিষ্ট ফলে তোর বদনে। ওরে কাঁধে করে রাখতাম ধরি, কাঁধে করে রাখতাম ধরি, দিতাম না রে উচ্ছিষ্ট ফল তোর বদনে। তুই আমাদের রাখালে রাজা, আমাদের রাখালে রাজা, আমাদের কানাইয়া কানাইয়া রে। তুই আমাদের রাখাল রাজা, আমাদের রাখাল রাজা, আমাদের কানাইয়া কানাইয়া রে। সখাগণের সাথে সখীগণের সাথে আমার রাধারানী কলসি ভরণে এসেছেন, তাই দেখে রায় মিলনের বাসনা জেগে উঠল। খেলতে খেলতে কৃষ্ণচন্দ্র নজর গিয়ে পড়ল ওই যে যমুনার ঘাটে। সখীগণ সাথে রাধারানী কলসি ভরণে এসেছেন, তাই রায় মিলনের বাসনা জেগে উঠল। গাগরি ভজনে চলে বিনোদিনী রায়, আহা গাগরি ভরণে চলে বিনোদিনী রায়, গাগরি ভজনে চলে বিনোদিনী রায়। আহা গাগরি ভরণে চলে বিনোদিনী রায়। সব সখীগণ মিলে, সব সখী গানা মিলি, সব সখীগণ মিলে, সব সখী গানা মিলি, যমুনাতে যায়। সব সখী গানা মিলি, যমুনাতে যাই। গাগরি ভরণে চলে বিনোদিনী রায়। আহা গাগরি ভরণে চলে বিনোদিনী রায়, গাগরি ভরণে চলে বিনোদিনী রায়। নিশানে পামা পাগামানে ধানে নি সাসা নিশা
নিসা নি পমা পগমা নিধানি নিসা সা নিসা নিসা রে সা গা রে সা নিসা রে সা গা মা রে সা মা গা মা রে রে নিসা মা গা মা রে রে নিসা নিসা নি পমা পগমা নিধানি নিসা সা 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 নিসা নিসা সা নি পাপা মা পাপা গামা মা নিধানি নি সা সা নিসা নিসা সা নি পাপা মা পাপা গা মা মা নিধা নি নিসা সা নিসা গাগরে গাগরি গাগরি ভরনে চলে গাগরি ভরনে চলে বিনোদিনী গাগরি ভরনে চলে বিনোদিনী রায় চলে গো গাগরি 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 ভরনে চলে চলে গো রায় আয় ভরনে চলে চলে গাগরি ভরনে চলে গাগরি ভরনে চলে গাগরি ভরনে চলে বিনোদিনী রায় গাগরি ভরনে চলে বিনোদিনী রায় সখাগণকে দাঁড় করিয়ে রেখে কৃষ্ণচন্দ্র চলে গেল ওই কদম গাছের তলায়। কদম গাছের তলায় দাঁড়িয়ে নিজের মাথার কেশ স্পর্শ করে, মানে চুল, নিজের মাথার কেশ স্পর্শ করে রাধারানীকে ইশারা করে বোঝালো, হে রাধে, আজ তুমি এই নিশিতে কেশী কুঞ্জ প্রস্তুত করে রাখবে। এই কেশী কুঞ্জে আমি তোমার সঙ্গে মিলিত হব। এই বলে সমস্ত সখাগণকে নিয়ে গৃহে ফিরে গেলেন। আহা কদিন বড় বড় নাগর শেখর শেখর কদম্ব তরুয়া তালে। আহা একদিন বড় নাগর শেখর কদম্ব তরুয়া তালি। আহা কদিন বড় নাগর শেখর কদম্ব তরুয়া তালে। আহা একদিন বড় নাগর শেখর কদম্ব তরুয়া তালি। আবার বিশ্ব ভানুসুতে সখীগণ সাথে বিশ্বভানুসুতে সখীগণ সাথে যাইতে যমুনার জলে, যাইতে যমুনার জলে। আবার সখীগণ সাথে সখীগণ সাথে যাইতে যমুনার জলে, যাইতে যমুনার জলে। আহা শির পরশিয়া বচনের ছলে সংকেত করাইল তাতে। আবার শির পরশিয়া বচনের ছলে সংকেত করালো তাতে। তারে সংকেত করালো, তারে সংকেত করালো, সংকেত করালো, তারে সংকেত করালো। শির পরশিয়া সংকেত
করালো, হাসির পরশিয়া সংকেত করালো, আমার কেশরী কুঞ্জে মিলিত হবে সংকেত আবার করালো। কেশরী কুঞ্জে মিলিত হবে সংকেত করালো। রজনীতে রাধা সখীগণকে নিয়ে কুঞ্জে ফিরেছেন। কুঞ্জে ফিরে তারা ফুল তুলে এনে দুটি কুঞ্জ রচনা করছেন। কি কি না, একটি অন্তর কুঞ্জ, একটি বাহির কুঞ্জ। তখন আমার রাধারানী বলছে তার সখীদেরকে, হ্যাঁ রে সখী, তোরা তাড়াতাড়ি কুঞ্জ সাজা। সখী তোরা কুঞ্জ সাজা গো, কুঞ্জ সাজাগো, কুঞ্জ সাজা গো, কুঞ্জ সাজাগো, কুঞ্জ সাজা গো সখী, কুঞ্জ সাজা গো। সখী কুঞ্জ সাজাগো, কুঞ্জ সাজাগো, কুঞ্জ সাজাগো, সখী কুঞ্জ সাজাগো, সখী কুঞ্জ সাজা গো, কুঞ্জ সাজা গো, কুঞ্জ সাজা গো সখী, কুঞ্জ সাজা গো। কুঞ্জ সাজাগো, সখী কুঞ্জ সাজাগো, কুঞ্জ সাজাগো, সখী কুঞ্জ সাজাগো, কুঞ্জ সাজা গো, সখী কুঞ্জ সাজাগো, কুঞ্জ সাজা গো, সখী কুঞ্জ সাজাগো, কাঞ্চন মণি দিয়া কুঞ্জ সাজা গো, কাঞ্চন মণি দিয়া কুঞ্জ সাজাগো, কুঞ্জ সাজা গো, কুঞ্জ সাজা গো, কুঞ্জ সাজা গো সখী, কুঞ্জ সাজা গো। সখী কুঞ্জ সাজাগো, সখী কুঞ্জ সাজাগো, কাঞ্চনা মণিজন কুঞ্জ সাজাগো। এদিকে কৃষ্ণ বাড়িতে ফিরে মায়ের বাহু বন্ধনে কপট ঘুমে আবদ্ধ হয়ে ভাবছে, আমি যে রাধারানীকে কথা দিয়ে এলাম, তাহলে এবার আমি কি করে মায়ের বাহু বন্ধন থেকে পালিয়ে যাব। এই ভাবছে, কিছু উপায় না পেয়ে যোগমায়া পূর্ণমাসে বড়াই বুড়িকে স্মরণ করলেন। মহামায়া এসে উপস্থিত হলো রাধা কৃষ্ণের মিলনের লাগে। মা যশোদা ঘুরে শয়ন করল। তখন কৃষ্ণ আস্তে আস্তে বিছানা ত্যাগ করে নামলেন। বিছানা ত্যাগ করে নামলেন। তখনই কৃষ্ণের চরণের যে দুইটি নূপুর ঝুমঝুম করে বেজে উঠল। নূপুর দুটি ঝুমঝুম করে বেজে উঠল। তখন কৃষ্ণচন্দ্র বলছে, হ্যাঁ রে দোহাই নূপুর, রাধা মিলনের ব্যাঘাত ঘটাস না, এখন তুই চুপ করে থাক। রাধা মিলনের ব্যাঘাত ঘটাস না, এখন তুই চুপ করে থাক। নূপুর তুই চুপ করে থাক, চুপ করে থাক, চুপ করে থাক রে, আরে বাজিস না মোর চরণে। নূপুর তুই চুপ করে থাক, চুপ করে থাক, চুপ করে থাক রে, আরে বাজিস না মোরে চরণে। নূপুর তুই চুপ করে থাক, চুপ করে থাক, চুপ করে থাক রে, আরে বাজিস না মোর চরণে। নূপুর তুই চুপ করে থাক, চুপ করে থাক, চুপ করে থাক রে, আরে বাজিস না মোরে চরণে। তুই যদি বাজিস নূপুর কেমনে যাই রে, তুই যদি বাজিস নপুর কেমনে বাইবে, তুই যদি বাজিস নূপুর কেমনে যাই রে, আরে তুই যদি বাজিস নূপুর কেমনে যাই রে, আমার ধরা পড়ে যাব আমি, ধরা পড়ে যাবো আমি, ধরা পড়ে যাব আমি, ধরা পড়ে যাবো আমি, ধরা পড়ে যাব ওই আমি, না ধরা পড়ে যাবো আমি, ধরা পড়ে যাব আমি। ধরা পড়ে যাবো আমি, ধরা পড়ে যাবো আমি। বৃন্দাবনের পথে নূপুর তুই চুপ করে থাক, চুপ করে থাক, চুপ করে থাক রে, আরে বাজিস না মোর চরণে। নূপুর তুই চুপ করে থাক, চুপ করে থাক, চুপ করে থাক রে, আরে বাজিস না মোর চরণে। কথা না শোনাতে নূপুরের কড়াইগুলিকে কৃষ্ণচন্দ্র উল্টে দিয়েছে। উল্টে দিয়ে আর চলেছে। কোথায় চলেছে? না, রাধার কুঞ্জ পথে চলেছে। ধীরে ধীরে
ধীরে চলে বৃন্দাবনের পথে। ওই না ধীরে 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 চলে বৃন্দাবনের মাঝে। ওই না ধীরে 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 চলে বৃন্দাবনের পথে। ওই না ধীরে 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 চলে বৃন্দাবনের মাঝে। ওই না রাধা রাধার কুঞ্জে যাবে বলে। রাধা রাধার কুঞ্জে যাবে হে বলে। রাধা রাধার কুঞ্জে যাবে বলে। রাধার কুঞ্জে যাবে বলে। রাধার কুঞ্জে যাবে বলে। চলে মনের আনন্দেতে। আরে রাধার কুঞ্জে যাবে বলে। রাধার কুঞ্জে যাবে বলে। চলে মনের আনন্দেতে। ধীরে 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 চলে বৃন্দাবনের পথে। ওই না ধীরে 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 চলে বৃন্দাবনের মাঝে। ওই না ধীরে 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 চলে বৃন্দাবনের পথে। ধীরে 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 চলে বৃন্দাবনের মাঝে। কিন্তু বিধি হলো মাম, যখন রাধারানীকে ইশারা করে বুঝিয়েছিল কৃষ্ণচন্দ্র আজ কেশিকুঞ্জ প্রস্তুত করে রাখবে, আমি যাব, তখনই চন্দ্রাবলী দুই সখী পদ্মার ভদ্রা দেখে নিয়েছিল। তাই যেই চন্দ্রাকে গিয়ে বলতে যে পথ দিয়ে কৃষ্ণচন্দ্র রাধার কুঞ্জে যাবে সেই পথে চন্দ্রা ও তার দুই সখী শয়ন করল। চন্দ্রাবলী শয়ন করেছে আর পদ্মার ভদ্রা শয়ন করল। এবার কৃষ্ণচন্দ্র অন্ধকারের পথে কিছু না দেখতে পেয়ে ধীরে ধীরে যেতে যেতে হঠাৎই ওই চন্দ্রাবলীর বক্ষ মাঝে পাটি দিয়ে ডিগবাজি খেয়ে উল্টে পড়ে গেল। তখনই পায়ের নপুরগুলি এদিকে এদিকে ছিটিয়ে পড়ে গেল আর নিজে নিজেই বাজতে শুরু করে দিয়েছে। আর এদিকে চন্দ্রাবলী বলছে, এই কেড়ে 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 কে রে? তখন ওই ঝুমঝুম করে নপুরগুলি বাজতে শুরু করে দিয়েছে। ঝুমাঝুম বাজিছে, আর ঝুমাঝুম বাজিছে, ঝুমাঝুম বাজিছে, ঝুমাঝুম বাজিছে। কৃষ্ণ চরণে নপুর ঝুমাঝুম বাজিছে, কৃষ্ণ চরণের নূপুর ঝুমাঝুম বাজিছে। কৃষ্ণ চরণে নপুর ঝুমাঝুম বাজিছে। কৃষ্ণ চরণের নূপুর ঝুমাঝুম বাজিছে। কৃষ্ণ চরণে নপুরগুলি ছিটিয়ে পড়ে গিয়ে নিজে নিজেই বাজতে শুরু করে দিয়েছে, ঝুমাঝুম বাজিছে। এমন সময় কৃষ্ণ নপুর কুড়াচ্ছে আর চন্দ্রাবলী দেখছে কৃষ্ণের নপুর, তাই সেও কুড়াচ্ছে। নপুর কুড়াতে কুড়াতে বলছে, কোথাও বা গেলি রে, কোথাও বা গেলি রে, কোথাও বা গেলি রে, কোথাও বা গেলি রে, ওরে ওরে মোর নপুর কোথাও বা গেলি রে, ওরে ওরে মোরে নপুর কোথাও বা গেলি রে, ওরে ওরে মোর নপুর কোথাও বা গেলি রে, ওরে ওরে মোর নূপুর কোথাও বা গেলি রে, কোথাও বা গেলি রে, কোথাও বা গেলি রে, কোথাও বা গেলি রে।
তখন এবার কৃষ্ণ নূপুর কুড়াচ্ছে, চন্দ্রাবলীও নূপুর কুড়াচ্ছে। চন্দ্রাবলী নূপুর কুড়াতে কুড়াতে কৃষ্ণের হাতটিকে ধরে ফেলেছে। তখনই তার দুই সখী পদ্মার ভদ্রাকে ডাকছে, ওরে পদ্মা, পদ্মা, ওরে ভদ্রা, ভদ্রা, তোরা আইরে ছুটে আয়, তোরা আইরে ছুটে আয়, তোরা আইরে ছুটে আয়, তোরা আইরে ছুটে আয়, প্রাণ গোবিন্দকে ধরেছি রে আইরে ছুটে আয়, প্রাণ গোবিন্দকে ধরেছি রে আইরে ছুটে আয়, ধরেছি রে আইরে ছুটে আয়, আইরে ছুটে আয়, আয়, আইরে ছুটে আয়, আয়, আইরে ছুটে আয় রে সখী আইরে ছুটে আয়, আইরে ছুটে আয়, আইরে ছুটে আয়, আইরে ছুটে আইরে সখী আইরে ছুটে আয়, আইরে ছুটে আয়, আইরে ছুটে আয়, আইরে ছুটে আয়, তোরা আইরে ছুটে আয়, আইরে ছুটে আয়। এবার পদ্মার ভদ্রা ছুটে এসে দুজনে দুইটি হাত ধরে বলছে, এবারে চলো 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 প্রাণে গোবিন্দ আমার কুঞ্জে চলো, এবার চলো চলো পান গোবিন্দ আমার কুঞ্জে চলো, এবারে চলো চলো প্রাণে গোবিন্দ আমার কুঞ্জে চলো, এবার চলো চলো প্রাণে গোবিন্দ আমার কুঞ্জে চলো, তোমায় সারা নিশি করে বসে বাসব কত ভালো, তোমায় সারা নিশি করে বসে বাসব কত ভালো, এবার চলো চলো প্রাণে গোবিন্দ আমার কুঞ্জে চলো, এবার চলো চলো পান গোবিন্দ আমার কুঞ্জে চলো, এবার চলো চলো প্রাণে গোবিন্দ আমার কুঞ্জে চলো, ও গো যেতে যদি পাই পায়ে ধুলা লাগে, লাগে, ব্রজ গোপীর নয়নে জলে চরণ ধুয়ে দেব, ওগো যেতে যদি পায়ে ধুলা লাগে, ব্রজগোপীর নয়নে জলে চরণ ধুয়ে দেব, তোমার সারা নিশি করে বসে বাসব কত ভালো, তোমায় সারা নিশি করে বসে বাসব কত ভালো, এবার চলো চলো প্রাণে গোবিন্দ আমার কুঞ্জে চলো, এবার চলো চলো পান গোবিন্দ আমার কুঞ্জে চলো, এবার চলো চলো প্রাণে গোবিন্দ আমার কুঞ্জে, আমার কুঞ্জে, আমার কুঞ্জে চলো। তা মায়েরা এতক্ষণ তো লীলা হলো, তাহলে একটু ছোট করে তত্ত্ব হবে? ছোট করে হবে? হবে নাকি লীলা এগিয়ে যাব? লীলা এগিয়ে যাব কোনটা? লীলা এগিয়ে যাব? একটু ছোট করে তত্ত্ব হোক। তা মায়েরা এই যে মহাপ্রভুর মহোৎসব হচ্ছে, ওই যে ওখানে ঘট বসানো আছে, তাহলে ওই ঘটটাকে, এই ডাবটাকে আমাদেরকে আজকে জানতে হবে। এই ঘটটাকে, ডাবটাকে, এই শীষটাকে, এই ছোবড়াটাকে, এই নারিকেলের মালাটাকে, জলটাকে
পাতাটাকে, শিরটাকে, গাছটাকে? তাহলে একটু আমরা জানি। তাহলে প্রথমেই বলি, ওই যে ঘরটা আছে, ওই ঘরটা হচ্ছে যোগমায়া। তার উপরে যে ডাব আছে, ওই ডাবটাকে? তাহলে একটু গোড়া থেকে বলতে হবে। একদিন ব্রহ্মা গাছ সৃষ্টি করছে, এমন সময় ভোলানাথ এসে বলছে, ব্রহ্মা তুমি কি করছো? না, আমি মানুষ সৃষ্টি করার গাছ বানাচ্ছি। আবার কিছুক্ষণ পরে সে বলছে, ব্রহ্মা তুমি কি করছো? আমি মানুষ সৃষ্টি করার গাছ বানাচ্ছি। ব্রহ্মাকে জিজ্ঞাসা করছে, কি করছো? ব্রহ্মা বলছে, মানুষ সৃষ্টি করার গাছ বানাচ্ছি। যতবার যাচ্ছে বলছে, আবার চলে যাচ্ছে। নাম তো ভোলানাথ, তাই ভুলে যাচ্ছে। আবার কিছুক্ষণ পরে এসে বলছে, ব্রহ্মা তুমি কি করছো? এবার ব্রহ্মদেব রেগে গিয়ে বলছে, আমি তোমার মাথা বানাচ্ছি। বলে, তথাস্তু। তাহলে আজ থেকে এই গাছে মানুষ সৃষ্টি হবে না, এই গাছে আমার মাথা সৃষ্টি হবে। এই গাছে দেবতাদের বসবাস হবে। তা মায়েরা, মহাদেবের কটা মাথা? না, 5টা। তাই একটা মাথা খসে গেল, সেটাই হচ্ছে ডাব বা নারকেল। তাহলে ওই ঘরটাকে না যোগমায়া, তাই তো? ডাবটাকে না ভোলানাথ। কি করে আমরা বুঝবো? দেখেননি, নারিকেল ছাড়িয়েই ভোলানাথের মতো একটা জটা বেরোয়, দেখেছেন? আর সেটাকে ছাড়ালে 3টে চোখ বেরোয়, একটু লক্ষ্য করবেন। এবার ভোলানাথের অঙ্গে 2টি রমণী সব সময় থাকে না, কে গো? কে? না, একটি কালী আর একটি গঙ্গা। কালী হচ্ছে বক্ষে থাকে, আর গঙ্গা হচ্ছে মাথায়, এখানটায় থাকে। তাই বলছে, দুজনে এসে বলছে, প্রভু তুমি যখন যাচ্ছ তাহলে আমাকেও নিয়ে যেতে হবে। তাই গোবিন্দ আশীর্বাদ করলো, আচ্ছা মা কালী, তাহলে তুমি ওই নারিকেলের শীষ হয়ে যাও। ওখানে যেমন দাঁড়িয়েছিলে ভোলানাথের বক্ষের ওপর, এখানেও দাঁড়িয়ে থাকো, নারিকেলের শীষ হয়ে যাও। এবারে এসে মা গঙ্গা বলছে, আমিও যাব। উপর থেকে গোবিন্দ আশীর্বাদ করলো, বলছে, তাহলে গোবিন্দ বলছে, গঙ্গা তাহলে তুমি ওই নারিকেলের জল হয়ে যাও। এবার যমরাজ আসছে। যমরাজ এসে বলছে, প্রভু তুমি আমাকেও নিয়ে চলো, তুমি যখন যাচ্ছ আমিও যাব। ওপর থেকে গোবিন্দ আশীর্বাদ করছে, আচ্ছা তাহলে যমরাজ তুমি ওই নারিকেলের আইচা হয়ে যাও। আইচা মানে মালা, তাই যমরাজ হলেন মালা। এবার আসছে পবনদেব। এবার পবনদেব এসে বলছে, প্রভু তুমি যখন যাচ্ছ আমিও যাব, আমাকেও নিয়ে চলো। তাই পবনদেব এসে বলছে, আমিও যাব। উপর থেকে গোবিন্দ আশীর্বাদ করলো, আচ্ছা পবনদেব তাহলে ওই তুমি নারিকেলের ছোগা হয়ে যাও, মানে ছোবড়া হয়ে যাও। আমরা কি করে বুঝবো? আগেকার দিনের মায়েরা ওই যে ছোবড়া দিয়ে, নারিকেল ছোবড়া দিয়ে ধুনো দিত, এখনও দেয়। ধুনো দিত, ওই ধুনোর ধোঁয়া যতদূর পর্যন্ত যাবে ততদূর পরিবেশ দূষণ মুক্ত হবে। এবার মা লক্ষ্মী এসে বলছে, প্রভু তুমি আমাকেও নিয়ে চলো। বলে, তুমিও যাবে? বলে, হ্যাঁ। বলে, ঠিক আছে, তাহলে তুমি ওই নারিকেল পাতার শির বা কাঠি হয়ে যাও। কি করে বুঝবো মা লক্ষ্মী কাঠি হলো? ওই কাঠি দিয়ে ঝাড়ু বানানো হয়। আর রথযাত্রা যখন রথ টেনে নিয়ে যাওয়া হয়, তখন সবার আগে আগে ঝাড়ু দিয়ে যায়, দেখেছেন? ঝাড়ু দিয়ে যায়। এবার এসছে অগ্নিদেব। অগ্নিদেব এসে বলছে, প্রভু তুমি আমাকেও নিয়ে চলো। বলে, তুমিও যাবে? বলে, হ্যাঁ। বলে, তাহলে তুমি ওই নারিকেল পাতা হয়ে যাও। কি করে বুঝবো? কোনো হোম যজ্ঞ আরে হলে ওই চারিদিক থেকে 4টে নারিকেল পাতা দিয়ে মাঝখানে বাঁধা থাকে, এটাই হচ্ছে অগ্নিদেব। তাহলে বুঝে নিলেন? তা মায়েরা, ওই যে কালী শির হলো,
সিটটা তো হলো কালী, ওই জন্যই ব্রাহ্মণরা ওই সিটটাতেই শাঁকা পলা সিঁদুর দেয়। এবার সব সৃষ্টি হয়ে গেছে, তাহলে গাছটাকে না ব্রহ্মা, তাই অনেক মানুষ আছে, কেউ কেউ আবার নারিকেল গাছকে বলে ব্রাহ্মণ, তাই গাছটা হচ্ছে ব্রহ্মা। এবার সব সৃষ্টি হয়ে গেছে, এবার শুধু মাটিতে বসানো। যেই মাটিতে বসাতে যাবে, ধরিত্রী মা বলছে তোমরা যে আমার বক্ষে এই গাছটি রোপণ করবে, তাহলে আমি কি লাভ পাবো? তখন ভোলানাথ বলছে এই যে ডাবের জল, এই ডাবের জল যখন ডাব কাটবে সবার আগে তুমি পান করবে। দেখেননি মা, আপনারা যদি ডাব বা নারকেল কাটেন, এক ফোঁটা হলেও জল মাটিতে বা স্থানে এসে পড়ে, দেখেছেন? আটকাতে পারবেন না, এক বিন্দু হলেও জল মাটিতে আর স্থানে পড়বে, এটা গোবিন্দের আশীর্বাদ। তাহলে বুঝে নিলেন? তা ওই যে শিরটায় শাঁকা পলা সিঁদুর দেয়, তাহলে ওই সিঁদুরটা কোথা থেকে সৃষ্টি হলো? কি গো মা, সিঁদুরটা কোথা থেকে সৃষ্টি হলো একটু ছোট করে বলি। এই যে সিঁদুরটা সৃষ্টি হলো, একদিন আমার রাধারানী গোবিন্দের জন্য মালা গাঁথছে, না বধূয়ার সেবায় লাগবে। এমন সময় এক সখী এসে বলছে, হ্যাঁ রে সখী, তুই কি করছিস? না, আমি গোবিন্দের জন্য মালা গাঁথছি, বধূয়ার সেবায় লাগবে। বলে ও, বলে মালা গেঁথে আর কাজ নেই রে সখী। বলে কেন রে, কেন কাজ নেই? ও তুই কার তরে গাঁথমালা কুসুমের ও তুই কার তরে গাঁথমালা কুসুমের হার। কার তরে গাঁথমালা কুসুমের হার। তুই কার তরে গাঁথমালা কুসুমের হার। ও তুই কার তরে গাঁথমালা কুসুমের হার। সেই বধূ করিছে আজো আর সেই বধূ করিছে আজো আর সেই বধূ করিছে আজ বিরজাবে আর সেই বধূ করিছে আজ বিরজাবি হার। কার তরে গাঁথমালা কুসুমের হার। তুই কার তরে গাঁথমালা